সরকার আলা হযরত তিনি আল্লাহর দরবারে কত বেশি মকবুল হয়েছেন। চতুষ্পদ জন্তু দিয়ে আল্লাহ যাকে পাহারা দিতেন তিনি ইমাম আহলে সুন্নাত ইমাম শাহ আহমদ রেদা খান ফাদিল বেরলভী। আমরা জানি হিন্দুস্তানের জমিনে গরু জবাই করলে এমন অনেক জায়গা আছে গরু জবাই করলে সেখানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলা হয়। আমার আলা হযরতের বাড়ির পাশে এক বছর ওই ধরনের ঘটনা হয়েছিল। সরকার আলা হযরত গরু জবাইয়ের পক্ষে ফতোয়া দিয়েছিলেন, সেই কারণে সেখানকার বেদিনেরা আলা হযরতের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। আলা হযরতের পৈতৃক বাড়ি যেটি ছিল ওই বাড়ির একটা দেওয়াল বৃষ্টিতে বেগে পড়ে গেছে। একটা কাপড় দিয়ে ছালা দিয়ে পার্টিশন দিয়ে আলা হযরত সেখানে রাত যাপন করছিলেন। আর ওই বেদিন আমার আলা হযরতকে প্রাণ নাশ করার জন্য আলা হযরতকে খতম করে দেওয়ার জন্য পায়চারি করছিল। আর সেই বেদিন দেখতে পেল একটা বাঘ আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শাহ আহমদ রেদা খান ফাদিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহিকে পাহারা দিচ্ছে। অনেকবার চেষ্টা করেছে আলা হযরতকে হত্যা করার জন্য। সকাল যখন হলো সে আলা হযরতের কদমে এসে লুটে পড়ল, হুজুর গত রাত আমি আপনাকে খতম করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি দেখতে পেয়েছি একটা হিংস্র বাঘ আপনাকে পাহারা দিচ্ছে, বয়ে আমি আপনার পাশে যেতে পারিনি। আমার আলা হযরত আল্লাহর দরবারে এত বেশি মকবুল হয়েছেন যাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাঘ নিয়োজিত রেখেছিলেন। আমরাও যদি সেই সরকার আলা হযরতকে নিকুতভাবে মহব্বত করি, ওনার পদঙ্ক অনুসরণ করি, নিঃসন্দেহে আমাদেরকেও পাহারা দেবে। কোন গুস্তাখে রাসূল কোন দুশমনের রাসূল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তিনি আলা হযরত যাকে মানলে সুন্নি হিসাবে পরিচয় দেওয়া যায়, যাকে না মানলে মুসলমান বলতে পারি, সুন্নি আমরা বলতে পারি না। তিনি আলা হযরত যিনি অজান্তে এক বাতিলের সাথে মুসাফাহা করার কারণে জানার সাথে সাথে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিয়েছিলেন, তিনি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শাহ আহমদ রেদা খান ফাদিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন নবীর আলা হযরত আজকের মাহফিলের যিনি মধ্যমণি হুজুর তৌসিফে মিল্লাত আল্লামা তৌসিফ রেদা খান বেরলভী মাদ্দাজিল্লাহুল আলীর বক্তব্য থেকে আপনারা সুস্পষ্টভাবে শুনতে পেয়েছেন। এদেশের জমিনে নিকুত সুন্নিয়ত প্রচার এবং প্রসারের লক্ষ্যে সে পাকিস্তানের খানদানে সাদাত হুজুর কুতুবুল আউলিয়া শেখুল মাশায়েখ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহি আলাইহি 1954 সালে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া যখন প্রতিষ্ঠা করছিলেন, হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যিনি মাত্র বয়সের ব্যবধানে আলা হযরতের সমসাময়িক এক বছরের ছোট কিংবা সমসাময়িক হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহি আলাইহি বেলাওতের জবানে বলেছিলেন, मैंने ये जामिया को मसलके आला हजरत पर बुनियाद डाली है। অর্থাৎ আমি এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আলা হযরতের নীতিমালার উপর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। সুবহানাল্লাহ। তিনি বেলাওতের অন্তর্চক্ষু দিয়ে দেখতে পেয়েছিলেন যে নিকুত সুন্নিয়ত যদি প্রচার এবং প্রসার করতে হয় আলা হযরতের নীতিমালা ছাড়া আর কোন নীতিমালায় নিকুত সুন্নিয়ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকে আমরা দেখতে পাচ্ছি এমন অনেক সুন্নি কাতবুল্লাদেরকে আমাদের মঞ্চে, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমাদের মঞ্চে আমরা প্রধান বক্তা প্রধান অতিথির আসনে সমাসীন করছি, যারা কুখ্যাত গুস্তাখে রাসূল, যার ব্যাপারে হুজুর সানিয়ে ওয়াইসুল করনি গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত হুজুর ইমাম শের বাঙ্গালা আজিজুল হক আল কাদিরি রহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কাব্য গ্রন্থ দেওয়ানা আজিজের মধ্যে স্পষ্ট করে বলে গেছেন, সৈয়দ আহমদ বেরলভীরা কুনু বিষ্ণু মায়া কর দে গুস্তাখি বসানে সরওয়ারে পয়গম্বরা। হে সুন্নি মুসলমানেরা, সৈয়দ আহমদ বেরলভীর আলোচনা আমি করছি, তোমরা শোনো। সে আমার সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে চরমভাবে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? তারই খলিফা কারামত আলী জৈনপুরী
তার জখিরায়ে কারামতের মধ্যে সুস্পষ্টভাবে লিখে গেছেন যে সিরাতে মুস্তাকিম এই কিতাব যেখানে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল নামাজে আসলে গরু গাদার খেয়ালে ডুবে থাকার চাইতে নিকৃষ্ট হবে, এই বক্তব্য সৈয়দ আহমদ বেরলভীর লিখেছেন মাত্র ইসমাইল দেহলভী। শ্রদ্ধেয় হাজিরিন কিরাম, আজকে তথাকথিত এমন কিছু মুল্লাদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা সেই কুখ্যাত গোস্তাখে রাসূল আমার নবীজির খেয়াল নামাজে আসাকে গরু গাদার খেয়ালে ডুবে থাকার চাইতে নিকৃষ্ট যে কুখ্যাত ব্যক্তি ধারণা করে লালন করে আজকে তাকে সৈয়দ বংশের লোক বলে আখ্যায়িত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন ওই সকল কুখ্যাত কাতমোল্লার জন্য আমরা অনেকে আন্দোলন করেছি, তার জন্য রক্ত জড়িয়েছি, কিন্তু সেই বেঈমান মঞ্চে এসে আমাদের সম্মানিত নেতৃবৃন্দের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চিহ্নিত করার সময় এসেছে বলে আমি নির্দ্বিধায় বলছি, আমরা ভয় করি না। শাহী শ্রীকোটের গোলামেরা আলা হযরতের অনুসারীরা বই করতে পারেন না। সেই আলা হযরতের অনুষ্ঠানে আমরা এসেছি, যিনি ডান হাত দিয়ে আমার সরকারে কায়নাতের প্রশংসা লিখতেন আর বাম হাত দিয়ে গুস্তাখে রাসূলের বিরুদ্ধে জবাব দিতেন, তিনি আলা হযরত। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা শেষ। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম শাহ আহমদ রেদা খান ফাদিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি আমার সরকারে দো জাহার দরবারে এমন মকবুল হয়েছেন, তিনি একদিন বিশ্রাম নিচ্ছিলেন। আমার কথা শেষ। সরকার আলা হযরত তিনি আল্লাহর দরবারে কত বেশি মকবুল হয়েছেন, চতুষ্পদ জন্তু দিয়ে আল্লাহ যাকে পাহারা দিতেন তিনি ইমামে আহলে সুন্নাত ইমাম শাহ আহমদ রেদা খান ফাদিল বেরলভী। আমরা জানি হিন্দুস্তানের জমিনে গরু জবাই করলে এমন অনেক জায়গা আছে, গরু জবাই করলে সেখানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলা হয়। আমার আলা হযরতের বাড়ির পাশে এক বছর ওই ধরনের ঘটনা হয়েছিল। সরকার আলা হযরত গরু জবাইয়ের পক্ষে ফতোয়া দিয়েছিলেন, সেই কারণে সেখানকার বেদিনেরা আলা হযরতের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। আলা হযরতের পৈতৃক বাড়ি যেটি ছিল, ওই বাড়ির একটা দেওয়াল বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে। একটা কাপড় দিয়ে ছালা দিয়ে পার্টিশন দিয়ে আলা হযরত সেখানে রাত যাপন করছিলেন। আর ওই বেদিন আমার আলা হযরতকে প্রাণ নাশ করার জন্য, আলা হযরতকে খতম করে দেওয়ার জন্য পায়চারি করছিল। আর সেই বেদিন দেখতে পেল একটা বাঘ আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম শাহ আহমদ রেদা খান ফাদিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি পাহারা দিচ্ছে। অনেকবার চেষ্টা করেছে আলা হযরতকে হত্যা করার জন্য। সকাল যখন হলো, সে আলা হযরতের কদমে এসে লুটে পড়ল, হুজুর গত রাত আমি আপনাকে খতম করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি দেখতে পেয়েছি একটা হিংস্র বাঘ আপনাকে পাহারা দিচ্ছে, বয়ে আমি আপনার পাশে যেতে পারিনি। আমার আলা হযরত আল্লাহর দরবারে এত বেশি মকবুল হয়েছেন, যাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাঘ নিয়োজিত রেখেছিলেন। আমরাও যদি সেই সরকার আলা হযরতকে নিকটভাবে মহব্বত করি, উনার পদাঙ্ক অনুসরণ করি, নিঃসন্দেহে আমাদেরকেও পাহারা দেবে। কোন গুস্তাখে রাসূল, কোন দুশমনের রাসূল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই নূরানি মাহফিল যারা সাজিয়েছেন, ওনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে হযরতে উলামায়ে আহলে সুন্নাহ যারা তশরিফ এনেছেন, যাদের এক একটি সেকেন্ডের অনেক মূল্য রয়েছে, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনার এখানেই টানছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।